হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভেরি গুড মর্নিং। ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি। এখন সকাল মোটামুটি 6:45 মতন বাজে। তো সকালের সব কাজকর্ম সেরে তো আমার প্রিয় জায়গায় বারান্দায় চলে এসে দেখো আমি একটু জল খাচ্ছিলাম। এটা আজকে আর জিরের জল নিয়ে একটু চিয়া সিড ভিজিয়েছিলাম। তো সেই চিয়া সিডের জলটাই খাচ্ছিলাম আর কি বসে। তো চিয়া সিডের জলটা খেয়ে দেখো প্রিয়ানকে ঘুম থেকে তুলতে চলে এসেছি। প্রিয়ানও উঠে গেছে অবশ্য। এমনি ইদানিং জানো তো খুব সকাল সকালই উঠে যায়। আগে যেরকম 8:30 9টা 9:30 অবধিও প্রিহান ঘুমাতো, কিন্তু ইদানিং দেখো 7টা 10 মতন বাজে ঘড়িতে প্রিহান উঠে গেছে। তো আমিও ভাবলাম যখন সকাল সকাল উঠে যাচ্ছে তো ভালোই, কারণ খুব শিগগিরই প্রিহানকে স্কুলে ভর্তি করব, তো তখন ভালোই হবে। তো সেই কারণে আমিও তুলে দিই, ও যখন উঠে যায় আমি ওকে তুলে দিই। তো এই দেখো প্রিহানকে তুলে বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে একটু বাড়িতে কিছু গেস্ট আসার কথা, একটু আত্মীয় স্বজন আসবে, তো সেই কারণে একটু সকাল থেকে একটু ব্যস্ততা লেগেই ছিল। তো বিছানা টিছানা গুছিয়ে তারপরে প্রিহানকে এখন ব্রাশ ট্রাশ করাবো। তো আর এই চাদরটা জানো তো, এইটা কিন্তু প্রিহানের দোদনের আর কি, কিন্তু প্রিহানের খুব পছন্দ হয়েছে বলে ও দোদনের কাছ থেকে এটা নিয়ে এসেছিল। হ্যাঁ, তো যাই হোক না কেন, এই দেখো প্রিহান এখানে ব্রাশ করছে। আর আমি প্রিহানের জন্য প্রিহানের দুধটা রেডি করছি। প্রিহানকে তো এখনও আমি আর কি পিডিয়াশিওর দিয়ে 2 বেলা আর কি ওকে দুধটা খাওয়াই আর কি। তো এই দেখো দুধ টুধ খাইয়ে প্রিহানকে ফ্রেশ ট্রেশ করিয়ে ও গাড়ি নিয়ে খেলছে। এদিকে ওর ঠাম্মিরও আজকে স্নান টান সব কমপ্লিট, কারণ সকাল সকাল একটু স্নান পুজোটা হয়ে গেলে মনে হয় কি অনেকটা কাজ কমে গেছে। তো এই দেখো এদিকে আমি একটু ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। আর যেহেতু রবিবার তোমাদের দাদাভাই ছুটি ছিল, সেহেতু তোমাদের দাদাভাই বাজারটা করে নিয়ে এসছে বলে অনেকটা কাজটা এগিয়ে গেছে। আর এই দেখো আজকে আমি আর প্রিহানকে না সকালে পড়াতে বসাতে পারিনি, কারণ আমি যদি ওকে নিয়ে বসি তো ওই দিকে একটু কাজের লেট হয়ে যাবে। যেহেতু একটু বাড়িতে গেস্ট আসবে সেহেতু একটু সমস্যাই হবে। তো একা একাই লিখছে। আর এই দেখো আমার ডিটক্স ওয়াটার, তো একটু রোগা হওয়ার জন্য আমি কত কিছুই না করি জানো তো, কত কিছুর জল খাই এই খাই, কিন্তু আলটিমেটলি কিছুই আর হয় না। তো যাই হোক এই দেখো ডিটক্স ওয়াটারটা খাচ্ছিলাম। আর আমার ভীষণ বাজে লাগে খেতে, এটা আমি জানি না কেন। আমার আমি খেতেই পারি না, খুবই আমার গন্ধ লাগে, কিন্তু তবুও খেতে তো হয়। আর এখানে দেখো পান্তা ভাত ছিল, তোমাদের দাদাভাই একটু আগের দিনকে বলেই রেখেছিল যে আমি একটু পান্তা খাবো, তো সেই কারণে পান্তা রাখা হয়েছিল ওর জন্য। আর যারা আসবে তারাও ফোন করেছে যে তারা চলে এসছে, কিন্তু তারা নতুন বলে আমাদের বাড়ি চেনে না, সেই কারণে মা আর প্রিহান যাচ্ছে ওদেরকে এগোতে। আর আমি এদিক থেকে ওদের জন্য সকালের ব্রেকফাস্টটা রেডি করছিলাম। একটু ইচ্ছে আছে একটু লুচি আর ছোলার ডাল করব, তো সেটাই আর কি প্রেশারে সিটি দিচ্ছিলাম। আর ওই দেখো ওরাও বলতে বলতে চলে এসছে। এটা আর কি ওই যে দিদা দেখছো না, দিদার আর কি মানে ভাসুরের ছেলে হয় আর কি, তো আমাদের মামা মামি হয়। তো যাই হোক অনেক বছর পর সবার সঙ্গে দেখা হয়, যেটা হয় নর্মালি কান্নাকাটি একটু তো হয়, একটু ইমোশনাল হয়ে পড়েছে সবাই, যেহেতু বহু বছর পর সবার সঙ্গে সবার দেখা। তো আমি এদিকে ওদের জন্য একটু দুধ চা বসিয়েছি, দুধ চা বসিয়ে তোমার দাদাভাইকে আবার খেতে দেবো। তো ওদেরকে চাটা দিয়ে তারপরে, তো আগে তোমার দাদাভাইকে খেতে দিয়ে সরি আর কি, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে অ্যাকচুয়ালি আমি গুলিয়ে ফেলছি কথা, কারণ কি প্রিহান পাশের থেকে আমাকে ডিস্টার্ব করছে, সেহেতু ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক না কেন, বাজার তো এনেছে, মাছ টাছ নিয়ে এসছে। আর ওখানে দেখলে আমি ছোলার ডাল হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়ে এদিকে আমি কাজকর্মগুলো করছিলাম। আর এই যে মামা আর কি মার জন্য একটা শাড়ি এনেছে, তো সেটাই মাকে দিচ্ছিল। আর হচ্ছে এদিকে আমি আর কি লুচি টুচি ভাজছিলাম। ছোলার ডাল তো হয়েই গেছে, লুচিটা আর কি ভাজছি। তো ওদেরও আর কি খিদে পেয়ে গেছে, ওদেরকেও খেতে দেবো। এই যে বাটি টাটি সব রেডি করা হয়ে গেছে, এখন জাস্ট শুধু খেতে দেবো লুচিটা ভেজে। এই যে সবাই এক টেবিলে বসে খেয়েও নিয়েছে। তোমাদের দাদাভাই তো খাবে না, যেহেতু ভাত খেয়েছে, তবুও আমি জোর করে ওদের সঙ্গে একটা খেলো। আর এই যে দেখো প্রিহান এখন রেডি টেডি হয়ে ওর দোদন দাদু টাদুর জন্য লুচি নিয়ে যাচ্ছে। কারণ কি বলো তো, যতই হোক কাছাকাছি বাড়িতে একটু নিজে ভালো মন্দ কিছু খেলে তখন মাকে না দিয়ে কিন্তু একদমই খেতে ইচ্ছে করে না। তো যাই হোক প্রিহান আর কি দোদনের জন্য নিয়ে যাচ্ছে লুচিটা। আর এই যে এদিকে আমরাও সবাইকে খেতে দিই, আমি দিদা মা আমরা খেয়ে নিচ্ছি। আর এদিকে আজকে না সারাদিন ভালোই বৃষ্টি হচ্ছে খেপে খেপে, দেখো। আর প্রিহান বৃষ্টির মধ্যে বায়না ধরেছে আইসক্রিম খাবে, তো রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিলো বলে মামাটা কিনে দিয়েছে। তো সকালের খাবার টাবার সেরে এই দেখো রান্না করতে চলে এসেছি, কারণ ওরা থাকবে না, ওরা বেরিয়ে যাবে, তো সেই কারণে খুবই ব্যস্ততা। তো সেই কারণে আর একদম সিম্পলি রান্না টান্না করেছি, করে টোরে এই দেখো প্রিহানকে স্নান টান করে ফ্রেশ করিয়ে দিচ্ছি। তো
তো বাইরে আজকে ভালোই খেপে খেপে বৃষ্টি হচ্ছে বলে কাজেরও কোনো তাল পাচ্ছিলাম না। আর দেখো মেনু আজকে ছিল বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি এই করা হয়েছে। আর ওরা অনেক কিছু খায় না, এই কারণে আর চিকেন টিকেন এইসব করা হয়নি। তো ওদেরকে খেতে দিয়ে, ওরা যেহেতু বেরিয়ে যাবে তো ওদেরকে এই কারণে খেতে দেওয়া হয়ে গেছে। আর এই যে আমি স্নান টান করে চলে এসেছি, এখন আমি প্রিহানকে খাইয়ে দেবো। প্রিহানকে একটু মাছের ঝোল দিয়ে খাইয়ে দিতে দিতেই ওরা আবার আর কি বেরোবে। ওদের যেহেতু খাওয়া হয়ে গেছে, ওরা মানে কাঁচরাপাড়ায় যাবে, তো সেহেতু অনেকটাই দূরের রাস্তা, আর ওরা যেহেতু নতুন চেনে না, তো সেই মানে সেহেতু আর কি বেলা থাকতে থাকতেই বেরোবে। তো এই যে এখন মামারা আর কি বেরিয়ে যাবে। অনেকবার করে থাকতে বললাম কিন্তু ওরা থাকবে না। তো এই যে মা একটু এগিয়ে দিতে যাচ্ছে, কারণ ওরা যেহেতু কিছু চেনে না, তো একটু অটোতে তুলে দেওয়ার জন্য আর কি মা একটু এগিয়ে যাচ্ছে। আর ওয়েদারটা দেখো আবার খুব মেঘলা করেছে হঠাৎ করে, মানে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, খুবই মেঘ করেছে। তো ওদেরকে পৌঁছে টৌছে মানে অটোতে তুলে দিয়ে এই যে আমরাও খেতে বসে গেছি। তো খেয়ে দিয়ে প্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এটা ঠিক বিকেল 5:30 5:30টার ভিডিও দেখো। তো আমি ঘুম থেকে উঠে দেখি যে তোমাদের দাদাভাই এখানে ফোন দেখছে আর বসে বসে মুড়ি খাচ্ছে। ওর এরকমই হয় বাড়ি থাকলে, জানো তো এরকম, মানে ওর নাকি খালি খিদে পায় এই পায়। তো যাই হোক ওখানে খাচ্ছিল, আর এখানে প্রিয়ানো ঘুম থেকে উঠে গেছে 6টা মতন বাজে আর কি। ও আজকে একটু লেটেই ঘুম থেকে উঠে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো ও একটু বেশ ভালোই ঘুমিয়েছে। তো ঘুম থেকে ওঠার পর ওকে আবার একটু দুধ খাইয়ে দিয়েছি। ওকে আমি দু টাইম আর কি একটু দুধ দিই, সকাল আর রাত একটু, মানে সন্ধেবেলাটা একটু দুধ খাওয়াই। আর এই যে দেখো ওকে দুধ টুধ খাইয়ে আমরাও আর কি এখানে একটু চা নিয়ে বসছি। আর বাইরে তো মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তো এই যে আমার জন্য কফি, আর দিদার মায়ের জন্য একটুখানি লেবু চা, এই আর কি নিয়ে একটু বসে খাবো। দেখেছো প্রিহান কিরকম চিল্লাচ্ছে, ও এরকমই করে আমি ভিডিও এডিট করতে বসলে, জানো না। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ভীষণ 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 প্রয়োজন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।